খুব কনফিউজ তো কোন প্লাইটা আপনাদের জন্য ভালো, কি ধরনের প্লাই নেবেন আপনাদের ইন্টেরিয়র কাজের জন্য, আর কি করে বা বুঝবেন ওয়াটারপ্রুফ প্লাই কোনটা আর ওয়াটারপ্রুফ নন ওয়াটারপ্রুফ বা বিডব্লিউআর প্লাই কোনটা। তো এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার, আমি দেব আর আপনারা আছেন দেব ইন্ট্রো চ্যানেলে। আজকের ভিডিও আপনাদের জন্য হলো যে ওয়াটারপ্রুফ প্লাই নন ওয়াটারপ্রুফ প্লাই কিভাবে বুঝবেন, আর প্রত্যেকটা প্লাইয়ের থিকনেস কোনখানে কিভাবে কাজে লাগে, বা প্লাই ছাড়া আর ডগবোর্ড আপনাদের কিভাবে আপনাদের ইন্টেরিয়রের মধ্যে কোথায় ইউজ হয় এবং তাদের ডিফারেন্স গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। আর ভিডিওর এন্ড পর্যন্ত থাকুন, এই ভিডিওটা পুরো দেখুন যাতে আপনাদের প্লাইয়ের ব্যাপারে একটা বেসিক কনসেপশন ক্লিয়ার হয়ে যায় যে কোন প্লাইটা আপনাদের জন্য ভালো, কিভাবে প্লাই নেবার ডিসিশনটা আপনারা নেবেন। তাহলে এবারে প্রথমে আসি আপনারা কিভাবে বুঝবেন কোনটা ওয়াটারপ্রুফ প্লাই আর কোনটা নন ওয়াটারপ্রুফ প্লাই। তার জন্য আগে জানতে হবে ওয়াটারপ্রুফ বা নন ওয়াটারপ্রুফ প্লাই, এই প্লাইয়ের কি গ্রেড হয়। প্লাইয়ের তিনটে গ্রেড আমরা বেসিক্যালি করে থাকি, এমআর প্লাই, বিডব্লিউআর প্লাই আর বিডব্লিউপি প্লাই। এমআর মানে হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্স, বিডব্লিউআর মানে হচ্ছে বয়েল ওয়াটার রেজিস্ট্যান্স, আর বিডব্লিউপি মানে হচ্ছে বয়েল ওয়াটার প্রুফ। তো এই যে তিনটে গ্রেডের প্লাই আছে যে মার্কেটে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম কোম্পানির, সেইগুলো আপনারা কিভাবে বুঝবেন। আমাদের আইএসআই ব্যুরো এই কোম্পানির প্লাইগুলোকে, মানে যে কোনো কোম্পানির প্লাইকে ওরা মার্ক করে দেয় যে কোনটা কোন গ্রেডের প্লাই, এবং একটা অডিট পাস করে, মানে ওরা একটা অডিট করে যে এই প্লাইটার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে আমরা এটাকে বিডব্লিউআর বলবো বা বিডব্লিউপি বলবো, এমআর বলবো। এমআর আর বিডব্লিউআর এর জন্য ওরা একটা নাম্বার ডিসাইড করেছে, সেটা হচ্ছে 303, আর বিডব্লিউপি এর জন্য একটা নাম্বার ডিসাইড করেছে, সেটা হচ্ছে 710, 710। তো এই দুটো গ্রেড যখনই আপনি দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে যে এটা ওয়াটারপ্রুফ প্লাই বিডব্লিউআর। এবারে এইটা কিন্তু মেইন ফ্যাক্টর কাজ করে যে কোন প্লাই কোম্পানি সেটা অরিজিনাল ইউজ করছে আর কেউ জাস্ট প্রিন্ট করে দেয়। তো একটু ট্রাস্টেড প্লাই নেওয়া ভালো, যেখানে আপনি মোটামুটি ভাবে অরিজিনালি বিডব্লিউপি এবং বিডব্লিউআর পাবেন। আর এই বিডব্লিউপি আর বিডব্লিউআর এই দুটো বা এমআর এদের মধ্যে ডিফারেন্সে কিভাবে ক্রিয়েট হয়, যে রেজিন যে আমরা ফিনল বন্ড গুলো ইউজ করে তার পরিমাণের উপর ডিপেন্ড করছে হচ্ছিল ওয়াটারপ্রুফ প্লাই হবে না ওটা বিডব্লিউআর প্লাই। যার রেজিনের পরিমাণ বেশি, যার কোর গ্যাপ নেই, মানে এক একটা প্লাইয়ের এক একটা করে মানে গাছের ছাল যেটাকে বলে সেরকম ধরনের পাতলা শীট গুলো লেয়ার বাই লেয়ার প্লাই তৈরি হয়। ঠিক আছে, একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে। এইখানে যে প্লাইটা দেখছেন এর অনেকগুলো লেয়ার আছে সাইডে, যেগুলো আপনারা দেখতে পারবেন লেয়ার আছে। এই লেয়ার গুলো একটা করে হচ্ছিল প্লাইয়ের পাতা। এই প্রত্যেকটা প্লাইয়ের এরকম 7 লেয়ার, 5 লেয়ার, 5 একটা খারাপ না, 7 লেয়ার এরকম অনেকগুলো লেয়ারের প্লাই পরে এর মধ্যে ফিনল বন্ড এবং রেজিন ফিনল বন্ড যেটাকে বলে দিয়ে এটা প্রেসিং হয়। তো যার যত ভালো সিঙ্গেল শীট থাকে বা ফিনল বন্ড বেশি থাকে সেটা হলো আপনার ওয়াটারপ্রুফ প্লাই। আর যাদের মধ্যে পার্ট বাই পার্ট শীট পাতা দিয়ে হয় এবং ফিনল বন্ডের পরিমাণ কম থাকে, বন্ডিং কম থাকে, সেটা বিডব্লিউআর দেন এমআর এ যায়। তো এতে এমআর এবং বিডব্লিউআর আপনারা দেখতে পাবেন কোর গ্যাপস, মাঝখানে গ্যাপ আছে, মানে ফিনল বন্ডের বন্ডিংটা বা পরিমাণটা কম আছে। এবং বিডব্লিউপি তে দেখবে কোনো কোর গ্যাপ থাকে না, থাকলেও খুব নমিনাল থাকে, যেটুকুনি হয়তো প্রেসিং এর সময় বাই চান্স হয়তো কোনো একটা জায়গায় গ্যাপ চলে গেছে, দু একটা জায়গায় আলাদা ব্যাপার, বাট বিডব্লিউআর অনেক থাকে। এই ফিনল বন্ডের উপর বেস করেই প্লাইগুলো কিন্তু ঘুণ পড়ে না, কারণ প্রচুর ঝাঁঝ হয় এতে, তো যার ফলে প্লাইতে কিন্তু ঘুণ পড়ে না। কিন্তু যদি পরিমাণ কম থাকে এবং যার কোর গ্যাপ বেশি থাকে সেখান থেকে ওয়াটার সোক করার প্রবণতা বেশি থাকে, চান্সেস বেশি থাকে, ঘুণ পড়ার চান্স বেশি থাকে এই ধরনের প্লাইগুলোতে। তো যার ফলে আমার সাজেশন সবসময় আপনারা বিডব্লিউপি প্লাই ইউজ করবেন। বিডব্লিউআর বা এমআর যদি খুব কম বাজেট থাকে আপনারা করতে পারেন, বাট সেটাকে লংজিভিটির সাথে কম্প্রোমাইজ করা হবে প্লাই বা কোনো ফার্নিচারে। তো বিডব্লিউআর তাও খুব খারাপ চেঞ্জ করতে, এমআর কে আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত হবে। তো এটা আমার ব্যক্তিগত সাজেশন। এবারে আসি কটা ধরনের প্লাই আমরা ইন্টেরিয়রে ইউজ করি, কটা ধরনের মানে কি কি থিকনেসের প্লাই আমরা ইউজ করি। জেনারেলি 6mm একটা ইউজ করি, আগে দেখিয়ে দিচ্ছি প্লাইগুলোকে। 1/2 ইঞ্চি প্লাই ইউজ করি, 16mm প্লাই ইউজ করি আমরা, 19mm প্লাই ইউজ করি, 19mm আর ইউজ করি আমরা ব্লক বোর্ড। ঠিক আছে, এইবার আপনাদেরকে বোঝাই কোন প্লাইটা কোথায় ইউজ হয় এবং তার ইউজেজটা এবং বেনিফিটটা কি আছে।
আমরা জেনারেলি স্ট্রাকচার যখন তৈরি করি কোনো ইন্টেরিয়রে বা কোনো ফার্নিচারে, তো আমরা 16 mm অর এলস 19 mm দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করি। এটা ডিপেন্ড করছে হলো আমাদের কি ধরনের হিঞ্জ লাগছে এবং তার কত ডিগ্রির হিঞ্জ আমাদের ঘুরবে, তার উপর ডিপেন্ড করছে 16 বা 19 mm কোনখানে কোনটা ইউজ করবো এবং আমাদের ফার্নিচারের গেটআপ কিরকম লাগবে, থিকনেস কোথায় মোটা লাগবে, তো সেভাবে আমরা ইউজ করে থাকি। আমরা ব্লক বোর্ড যেটা আছে এটা ইউজ করি হচ্ছিল পাল্লাতে। কেন? ব্লক বোর্ড তৈরি হয়ে হচ্ছে হলো পাইন উড দিয়ে। এই পাইন উডের ছোট ছোট ব্লক মাঝখানে দেওয়া থাকে পরপর, তার উপর একটা পাতলা প্লাইয়ের লেয়ার দিয়ে এটাকে কমপ্রেস করা হয়। এই পাইন উড যখন লম্বা পার্ট বাই পার্টের ভেতরে থাকে, তো এটা বেন্ড হওয়ার চান্স কম থাকে এবং হালকা হয়, যার ফলে পাল্লা ঝুলে যায় না। যদি প্লাই দিয়ে পাল্লা হয়, পাল্লা যদি প্লাইয়ের ওজন বেশি থাকে, পাল্লা কিন্তু ঝোলার চান্স থাকে। ব্লক বোর্ডে সেটা হয় না, বেন্ডেরও চান্সেস অনেক কম থাকে। এবার আসে হাফ ইঞ্চি। এই হাফ ইঞ্চি প্লাই আমরা ইউজ করি জেনারেলি হচ্ছে হলো আমরা কোন ধরনের প্যানেলিং করলাম বা যেখানে লোডও লাগবে হালকা, কিন্তু ডিজাইন পারপাস। বেসিক্যালি স্ট্রাকচারাল কাজে হাফ ইঞ্চি খুব কম ইউজ হয়। কম ইন দ্য সেন্স কোনো জায়গায় সাপোর্টিভ জায়গায় ইউজ হলো, কোনো জায়গায় ধরেন আমরা একটা ডাবল লেয়ার সেলফ বানাবো, তার উপরের পার্টে দিলাম কারণ লোড নেবে, নিচের পার্টটা 6 mm দিলাম। এই 6 mm টা বেসিক্যালি ইউজ হয়ে হচ্ছে হলো আপনার কোনো ফার্নিচারের ব্যাকে, কেননা এর বেশি লেয়ার থাকে না, স্ট্রেংথও বেশি নেই, শুধু ব্যাকটাকে সাপোর্টের জন্য বা কোনো জায়গায় আমরা হয়তো একটা সারফেস লেয়ার ক্রিয়েট করতে চাইছি, সেটার জন্য 6 mm ইউজ করি। এছাড়াও একটা থিকনেস প্লাইয়ের হয়, সেটা হচ্ছে 4 mm। জেনারেলি ইন্টেরিয়রে আমরা অ্যাভয়েড করে ইউজ করা, কারণ 4 mm লেয়ারের যে সারফেস হয় সেটা কিন্তু আপনার ক্যালিব্রেটেড থাকে না। এবার আসি ক্যালিব্রেটেড জিনিসটা কি। ক্যালিব্রেটেড সারফেস মানে হচ্ছে হলো এই প্লাইগুলোর উপরের যে লেয়ার গুলো, এগুলো আনইভেন থাকে কম দামের প্লাইতে। একটু ঠিকঠাক প্রাইস বা ভালো ব্র্যান্ডেড প্লাইর দিকে বা যে কোনো ভালো প্লাইতে, ব্র্যান্ড না হলেও বা যে কোনো ভালো কোয়ালিটির প্লাইতে কিন্তু এর উপরে সারফেসটা কিন্তু ক্যালিব্রেটেড থাকে। মানে যখনই আপনার ল্যামিনেট পেস্টিং হবে, এর উপরে কোনো ওয়েভি ফিল আসবে না। যদি আপনার প্লাই ভালো কোম্পানি বা ব্র্যান্ডেড, মোটামুটি ব্র্যান্ডেড না হলেও বলছি আর কি, যে কোনো ভালো কোম্পানির কোয়ালিটি প্লাই যেটা আইএসআই ব্যুরো অরিজিনাল মার্ক দিয়েছে, তাদের প্লাই উপরগুলো ক্যালিব্রেটেড থাকে, লেখা থাকে সেটা ক্যালিব্রেটেড প্লাই। তো এই সারফেসে হাত দিলে আপনি বুঝতে পারবেন যেটা আনইভেন আছে কিনা, এবং সাইডের লেয়ার দেখলে বোঝা যায়। সাইডের লেয়ার যদি স্ট্রেট কাটিং হয়, যেমন এই প্লাইটা আছে স্ট্রেট কাটিং লেয়ার, এই স্ট্রেট লেয়ারের ক্ষেত্রে কিন্তু জেনারেলি আপনার ক্যালিব্রেটেড প্লাই হবে। যখনই আপনার ভিতরের লেয়ারগুলো আনইভেন ভাবে আপনার যায়, উপরের লেয়ারগুলো সেভাবেই যেতে থাকে, তো সেখানে ক্যালিব্রেশনটা একটুখানি কম থাকে বা ক্যালিব্রেটেড প্লাই হয় না। এগুলো একটু দেখে নেওয়ার আছে প্লাইতে, কারণ এইগুলো যখনই আপনি দেখে নেবেন, তখন আপনার ইন্টেরিয়রের বাইরের ফিনিশিং গুলো ভালো আসবে এবং কোনখানে কোন প্লাইটা দেবেন সেটা যদি ঠিক জায়গায় দেন, আপনার ফার্নিচারের স্ট্রেংথও ভালো হবে। তো এটাই হচ্ছিল আমাদের প্লাইয়ের বেসিক ফান্ডামেন্টালস, যাতে করে আপনি আপনার ইন্টেরিয়রে কোন প্লাই কোন জায়গায় লাগে সেটা বুঝতে পারলেন। আপনি কিভাবে বুঝবেন কোনটা ওয়াটারপ্রুফ প্লাই সেটাও আপনার ক্লিয়ার হলো। আর আপনার ব্লক বোর্ড এবং প্লাইয়ের যে ডিফারেন্স গুলো, যে লেয়ার বাই লেয়ার কিভাবে হচ্ছে প্লাই, সেটা বুঝতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, এই যখনই আপনি যে কোনো প্লাই দেখছেন, সেটা কোর গ্যাপ আপনি কিন্তু এই লেয়ারের মাঝখানেই থাকে। যখনই কোনো প্লাইতে দেখবেন অনেক কোর গ্যাপস আছে, সেটা যদি আপনাকে কেউ জোর করেও বলে যে এটা বিডব্লিউপি প্লাই, এটা হয় না। কোর গ্যাপ নমিনাল থাকতে পারে, জেনারেলি থাকে না ভালো বিডব্লিউপি তে, বাট নমিনাল থাকলেও ওকে। বাট যদি প্রচুর কোর গ্যাপস থাকে, একটা প্লাইয়ের মধ্যে অনেক কোর গ্যাপস আছে, ওটা কিন্তু কোনো মতেই বিডব্লিউ প্লাই নয়। তাহলে আজকে আপনাদেরকে আশা করি মোটামুটি প্লাইয়ের উপরে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি যে প্লাই কিভাবে আপনারা চয়েস করবেন। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন হিট করবেন, আর অন্যদেরকে এই প্লাই নলেজটা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন। হরে কৃষ্ণ।